এই জন্য বেয়াদবি মাফ করবেন। যে যে জায়গায় আছেন প্রত্যেকটা মুরব্বী বাবারা, যুবক ভাইরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, কেউ বসে থাকবেন না, দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলেন। দাঁড়ান, দাঁড়াইছেন? যে দাঁড়ায় নাই তার একটা গুতা দেন যেন ব্যথা না পায়। বসেন না, কেউ বসবেন না, কেউ বসবেন না, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন, বেয়াদবি নিবেন না, মাফ করবেন, একটু দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন আর সামনের দিকে আসতে থাকেন। আর যে বসে আছে তার একটা গুতা দেন যেন ব্যথা না পায়। বসেন কেন? আগেই বসে কেন? বসেন না, বসবেন না, কেউ বসবেন না, বসবেন না কেউ বাবাজি। দাঁড়াইছেন? এবার হাতটা উপরের দিকে ঝাড়া দেন, জোরে দেন, আরো জোরে। আবার সামনের দেন, পিঠে মারেন না। এবার ডান পা মারেন জোরে, লাথি মারেন না, এটা ফুটবলের মতো জোরে মারেন। কি মারে যুবক ভাইরা? শব্দ হইতে হয় না, বুবু করে শব্দ করবো দিছে। এবার বাম পা মারেন। এবার বসেন, বসে যান। জায়গা বেরিয়েছে না? লা ইলাহা, বসেন বসেন, সবাই বসেন, বসে যান, বসে যান। লা ইলাহা লা ইলাহা। ভলান্টিয়ার আছে না? ভলান্টিয়ার গেটের মধ্যে যারা বসে আছেন, গেটের নিচে যারা হাঁটাহাঁটি করতেছেন, ভাই সব এদিকে আসেন, তাহলে ওর দিক থেকে সরে যান। হয়তো এদিকে ভিতরে আসেন, নাহলে ওখান থেকে চলে যান, গ্যাদারিং করবেন না, ঠিক কিনা? হয়তো এখান থেকে ক্লিয়ার করেন, আর নাহলে ভিতরে চলে আসেন। হ্যাঁ, একেবারে ক্লিয়ার করে দেন ওখানে। লা ইলাহা আকাশের মালিক, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা না না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম যে মহিলাদের হাড্ডিটা না থাকার কারণে পেটের ভিতর থেকে খালি কথা বের হয়ে যায়, তাইলে এটা মহিলাদের দোষ না, এটা মহিলাদের কি গুণ? এটা কি মহিলারা খুশি হয়েছে আজকে? খুশি হয়েছে না? কেউ জীবনে এরকম দোষের গুণ বানায় তারা নাই কোনো বক্তা, এটা জায়গাতে গায়ে নেয় দোষের গুণ বানায় দিছে। কারণ দোষের কথা কইয়া আমি কি বিপদে পড়ব নাকি? কালকে ইমাম সাহেবের খাওয়ান বন্ধ করে দেবো না? আমিন কর। মুসলমান ভাইরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে, স্বামী গো কি জন্য বিছানার মধ্যে ঘুমাই না? নবী গো, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে আমি বলি নাই, কারণ কথাটা হলো গোপন। কথাটা কি? কথা বোঝা যায়? নবীজি বলছেন, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো, আমরা মদিনার পথ ধরি। আবু বকরকে লইয়া রওনা করছেন কোন দিকে? মদিনার দিকে রওনা করছেন। যাইতে 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 এক পর্যায়ে আমার নবীজি আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি, একটু বিশ্রাম নেওয়ার দরকার। আবু বকর বলেন, নবী গো, ওই যে একটা গুহা দেখা যায়, চলেন ওইটার ভিতরেই ঢুকে পড়ি। নবীজি বলছেন, ঠিক আছে তাহলে চলো। গুহার ভিতরে ঢুকছেন। গুহার ভিতরে ঢোকার পরে নবীজি বলছেন, আবু বকর আমার যে একটু বিশ্রাম নেওয়া দরকার, আমার যে একটু ঘুমের প্রয়োজন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, তাহলে একটা কাজ করেন, আমার ডান উরুর মধ্যে আমার রানের উপরে মাথাটা দিয়া আপনি একটু ঘুমায় পড়েন। যেই কথা সেই কাজ, নবীজি ঘুমায় গেছেন। আবু বকর নজর করে দেখেন যে নবী তো ঘুমাইছে ঠিক আছে, কিন্তু চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, এখান দিয়ে কোনো কিছু আইসা আমাদের উপরে আক্রমণ করতে পারে।
সুতরাং এক কাজ করি, আমি কাপড়গুলা ছিঁড়া ছিঁড়া আমি গর্তগুলা আটকে দিই। আবু বকর যে কথা সেই কাজ, সবগুলা গর্তই আটকাইতেছে, আটকাইতে 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 এক পর্যায়ে গর্ত একটা বাকি রয়েছে, সেই গর্তটা আটকানোর মতো কোনো কাপড়, ইকোটা একটু কমে দেন, হালকা একটু কমে দেন। হ্যাঁ, এই একটা গর্ত কি রয়েছে, বাকি রয়েছে, এই গর্তটা আটকানোর মতো কোনো কাপড় নাই। ঠিক আছে, এবার হ্যাঁ, আটকানোর মতো কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে ভাবতেছেন, সবগুলাই যখন আমি আটকে দিছি, একটার বাকি রাইকা লাভ কি, এদের ভিতরে আমি পায়ের গোড়ালি আটকে দেই। বুদ্ধিটা কেমন? পায়ের গোড়ালি আমি আটকে দেই, যেই কথা সেই কাজ। নবীজি ঘুমাচ্ছেন, আবু বকর বসে আছেন, একটার ভিতরে পা দিয়ে আটকে রাখছেন। এই মুহূর্তে ওই যে মনে আছে না, যারা পরে আইছে তারা তো কইব, হুজুরে এই যে কইল সবাই বুঝবো কেমনে, কারণ পরে আইছে তো, কারণ এই কথাটা তো আমি আগে কই লইছি। হ্যাঁ, আগা গোড়া না উঠাইলে তো আজের কিছু বোঝা যায় না, যায় সেই বিষাক্ত সর্প মনে আছে তো, আস্তে 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 আইছে তো আইছে, কত গর্ত আছে, হে দিক দিয়ে আইলে আসতে পারে, হে দিকে আসে নাই, আইছে তো আইছে, জায়গার ভিতরে পাও দিয়ে আটকাইছে। কার কুদরত? আয়া দেখে মানুষের পা দেখা যায়, এত দূর থেকে আইছে, নবীজির চেহারা মোবারক না দেখা যাইব না। এইবার বিষাক্ত সর্প এইভাবে আমার দিকে তাকান, বিষাক্ত সর্প এইভাবে দুই ঠোঁট এরকম চাপাইছে, চাপাইয়া আবু বকর পায়ের মধ্যে এরকম করে একটা গুতা দিছে। গুতা কামড় দেয় নাই, কারণ মুখটা চাপাইছে না, এরকম চাপাইলে যদি এমন করে তাহলে এটা গুতাই হয় না, ঠেলা কি করেন আপনারা, গুতা ওই। আচ্ছা, এরকম একটা গুতা দিছে। এখন আবু বকর গুতা না পাইয়া এইবার আরো শক্ত করে ধরছে। আবু বকর কয়, আমি আটকাইছি তো এটার জন্য, এদিক দিয়ে যেন কোনো কিছু না আসতে পারে, ঠিক কিনা, আমি আটকাইছি এইটার জন্য, সেই কাম তো শুরু হয়ে গেছে গা, এখান দিয়ে তো কোনো সর্পটর পয়সা পড়ছে, সুতরাং আমার জীবন যাইব, আমি কোনো সর্প ভিতরে আসতে দিব। বারবার 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 এরকম করে গুতাইতেছে, সর্প চিন্তা করতেছে, এত দূর থেকে আইছি, আমি নবীর চেহারা মোবারক না দেখে যাবো না, আর এই দিয়ে আবু বকর বলতেছেন আমার জীবন যাইবো গা, আমি কোন সর্প ভিতরে আসতে দিব। দুইজনের দুই চিন্তা, একজনের ঢুকবো আর একজনের ঢুকতে দিব, বিপদ না। এইবার বিষাক্ত সর্প একটা সিদ্ধান্ত নিছে, কারণ আমার নবীজি ভিতরে আছে, যা হওয়ার পরে হবে, আমি অনেক দূর থেকে আসছি, আমার নবীর চেহারা মোবারক দেখতেই হবে, সুতরাং তাহলে একটা কাজ করি, মুখটা এরকম চাপিনা ছিল, মুখটা এইভাবে একটু ছোট্ট করে, কে করে এমনি এই হালকা ছোট্ট করে এইভাবে আবু বকর পায়ের মধ্যে একটা ছোট্ট করে কামড় দিছে। কি দিছে? এমনি দেয় নাই, এমনি দিলে তো পা ভিতরে যেত, ছোট্ট করে এইভাবে হালকার উপরে পার মধ্যে কামড় দিয়েছে। এখন কামড় ছোট করে দিক আর বড় করে দিক, বিষ ঢুকছে ভিতরে, ঢুকছে কি ঢুকে নাই? যে কামড় দিছে ছোট্ট করে, হযরত আবু বকর পাটা একটু সরাইছে, কামড় দিছে না, একটু সরাইছে, সরানোর সাথে সাথেই বিষাক্ত সর্প নবীজির চেহারা মোবারক দেখেই সেখান থেকে সাথে সাথে ব্যাক করছে। সুবহানাল্লাহ, সাপ চলে গেছে। আবু বকরের সারা শরীর নীলবর্ণ হয়ে গেছে, কারণ যে বিষ ঢুকছে, ঢোকার কারণেই আবু বকর কান্না করতেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আবু বকরের চোখের পানি, গরম পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। ঘুমের মানুষ, চোখের পানি তো হালকা একটু গরম 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 না, গালের মধ্যে যদি কোনো পানি পড়ে তাহলে সেই ঘুম থাকে? নবীজি সজাগ হয়ে গেছেন, নজর করে দেখেন যে আবু বকর কান্না করতেছে। কে আবু বকর?
কি হয়েছে তোমার, কি জন্যে, কি জন্যে তুমি এমন করে কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি গো বকর, বিবি বাচ্চা ছেলে সন্তান রেখে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি গো বকর, বন্ধু বান্ধব এলাকা ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দে না। নবী গো, গুহা ছেড়ে বের হয়ে যান, গুহা ছেড়ে বের হয়ে যান। এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। কি গো বকর, কি হয়েছে তোমার, কি জন্যে, কি জন্যে তুমি কান্না করো? আবু বকর গো, তুমি কি জানো না, তুমি কি জানো না আমি নবী তো সাপেরও নবী, আমি নবী তো সাপেরও নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার বন্ধুকে সৃষ্টি করেছি তামাম জাহানের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? তুমি কাঁদো কেন? আমি তো সাপেরও নবী। মুসলমান ভাইরা, হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষাক্ত সর্প আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া, জায়গাটা দেখিয়া, যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু থুতু মোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে সেই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়ে যায়, এটাও একটা মুআজিজা, ঠিক কিনা? ওই যে বলছিলাম, সব নবীদেরকে যতগুলো গুণ মুআজিজা দিয়েছেন, সব গুণ মুআজিজা একত্রিত করে আমাদের নবীকে দান করছেন। মুসলমান ভাইরা, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি আবার ঘর ভিতর থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করছে। যাইতে 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 এক পর্যায়ে দিনের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আর কত দূর? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে দেখা যায় একটা কালো কালো গ্রাম দেখা যায়, ওই গ্রামটাই মদিনার বাউন্ডারি। যাইতে 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 একেবারে বাউন্ডারির ভিতরে প্রবেশ করছেন আমার নবীজি। মুসলমান ভাইরা, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছেন, মদিনা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দিনের নবীকে রহমাতাল লিল আলামিনকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগত জানার জন্য কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। দিনের নবী বলেন, রে মদিনার ছেলেমেয়েরা, আজকে তো তোমরা আমাকে যেমন করে মোহাব্বত করতেছো, ভালোবাসা দিতেছো, যেমন করে আদর করতেছো, মদিনার ছেলেমেয়েরা রে, বলো বলো, যতদিন তোমাদের কাছে থাকবো ততদিন পর্যন্ত কি আমাকে মোহাব্বত করবা? মদিনার
ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ডাক দেয় বলেন নবী গো শুধু দেখবো না, প্রয়োজন হলে জীবনটাই আপনার জন্য কুরবানি করে দিব, প্রয়োজন হলে জীবনটাই আমি কুরবানি করে দেব। দিনের নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। মদিনার ছেলেমেয়েরা ডাক দেওয়াল নবী গো কি জন্য আপনি কান্না করেন? দিনের নবী ডাক দেওয়াল রে মদিনার ছেলেমেয়েরা, তোমরা তো আমাকে মোহাব্বত করো, ভালোবাসা দিতেছ, মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে। তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের মুরব্বীরা ছেলেদেরকে লেলে দিয়েছে নবীর উপরে পাথর মারার জন্য। তাইফের জমিনে দিনের নবী যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের ছেলে পেছন দিক থেকে সামনের দিক থেকে চতুর্দিকে পাথর মারতেছে বৃষ্টির মতো। যায়েদ বিন হারেসা হাত দুটি বাড়াইয়া ডাক দে বলে রে তাইফের ছেলেরা, না না দিনের নবীর গায়ে তোরা পাথর মারিস না। তাইফের ছেলেরা বলে না 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 গো তোমার কথা মানবো না। মুরব্বীরা বলে দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। আপনারা বলেন আমাদের নবী কি পাগল ছিল? তাইফের ছেলেরা আমার নবীকে পাগল বলে বলে পাথরের আঘাত করতেছে, পাগলের মতো আঘাত করতেছে। আঘাত করতে করতে আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে বেহুশ হয়ে। আবার তাইফের ছেলেরাই ধরে ধরে আবার দাঁড়া করাইয়া দেয়, আবার পাথর মারতে শুরু করছে। যায়েদ বিন হারেসা বলে রে তাইফের ছেলেরা, না না তোরার পাথর মারিস না। দিনের নবী ডাক দে বলে যায়েদ রে, না না এদেরকে মানা করিস না, আজকে এরা কারো কথা শুনবে না, আজকে কারো কথা মানবে না। তিনবার করে জমিনের মধ্যে আমার নবী পড়ে গেছে। কে গো আল্লাহ, আল্লাহ গো তাইফের ছেলেরা তোমার বন্ধুর গায়ে পাথর মারে তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ? আল্লাহ গো দাও দাও অনুমতি দাও, আমাকে হুকুম দিয়ে দাও, আমি জিবরাইল ফেরেশতা তায়েফকে আমি একটা পাখা দিয়ে তায়েফকে 70 গজ মাটির নিচে দাবায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে রে জিবরাইল? না না আমি বলবো না, তুই আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু যাই বলে তুই তাই করবি। আমার বন্ধু যা বলে তাই তুই করবি, আমার বন্ধু যা বলে তাই করবি। যায়েদ বিন হারেসা নবীকে এক খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইফের ছেলেরা আপনার উপরে পাথরের আঘাত করছে। নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 টাকা দান করেছে। নবী গো দেন দেন অনুমতি দেন, আমি এই তায়েফকে চাপ মেরে 70 গজ মাটির নিচে দাবায় দিব। মুসলমান ভাইরা ঠিক তখন দিনের নবী রাহমাতাল লিল আলামিন মোনাজাতের মধ্যে হাত তুলে দিয়েছেন, ডাক দিয়ে বলেন আল্লাহ গো না না আমার উপরে পাথরের আঘাত দেখে তুমি রাগ হইও না, তুমি রাগ হইয়া তাইফের উপরে তুমি গজব দিও না। তুমি যদি গজব দাও আমি কাদের কাছে আমি ওই মধুর কালিমা দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীজি বলছেন, হে মদিনার ছেলেমেয়েরা, তাইফের ছেলেরা, মক্কার ছেলেরা আমার উপরে পাথরের আঘাত করছে, আর তোমরা আমাকে এইভাবে মহব্বত করবা সারা জীবন ভর কি তোমরা মহব্বত করবা? মুসলমান ভাইরা, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ডাক দেওয়ালে, নবী গো, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমনকে, কে আপনাকে বেশি জ্বালা যন্ত্রণা দিয়েছে? দিনের নবী ডাক দেওয়ালেন, রে মদিনার ছেলে মেয়েরা, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমন হলো বেঈমান আবু জেহেল। এই আবু জেহেলের যন্ত্রণায় আমি মক্কা নগর থেকে আমি মদিনায় চলে আসছি। মদিনায় চলতেছেন ফিরতেছেন, আমার নবীজি মক্কা নগর থেকে মদিনায় যাওয়ার এক বছর হইতে না হইতেই এই বেঈমান আবু জেহেলের বাচ্চা আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কারণ মক্কায় থেকে তাড়িয়ে দিয়েছে, এরপরেও ক্ষান্ত হয় নাই। এই বেঈমান আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে আমার নবীকে মারার জন্য। বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যা না কতজন ছিল? 313 জন। আবু জেহেল যখন বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, এদিকে তো যুদ্ধ করতেই হবে, ঠিক কিনা? নবীজি সাহাবীদের নামগুলা লিস্ট করতেছেন, একজন, দুইজন, তিনজন, এরকম নাম লিখতে 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 এক পর্যায়ে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছে। কোন বাচ্চা? ওই যে এক বছর আগে মক্কা নগর থেকে যখন মদিনায় প্রবেশ করছেন, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল, সেই জায়গার মধ্যে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছেন নাম লেখানোর জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা, দ্বীনের নবী বলেন, তোমাদের নাম কি? তোমরা ছোট্ট মানুষ, তোমাদের নাম কি? নবী গো, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআফিজ। দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, রে মুআজ, মুআফিজ, তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে তোমরা যাইতে পারবা না। কারণ ছোট মানুষ, এরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। মুসলমান ভাইরা, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বলছেন তোমরা যাইতে পারবা না, দুটি সন্তান, দুটি বাচ্চা জমিনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দ্বীনের নবী বলেন, কি হয়েছে তোমাদের? কি জন্য এমন করে কান্না করো? বড়জন ডাক দেওয়ালে, নবী গো, আমরা দুই ভাই, একই মায়ের সন্তান, দুই ভাই, একই মায়ের সন্তান, দুই ভাই। আমি বড়, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআফিজ। কি গরবিজি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মদিনায় আপনি একটু আরামে থাকবেন সেটাও দেবে না জায়েলের বাচ্চা। কত বড় সাহস বেঈমান আবু জেহেলের, কত বড় সাহস! বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, আপনাকে মারবে গো নবীজি। কি নবীজি, আপনি যেদিন মক্কা নগর থেকে মদিনার বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছিলেন, ওই দিন আমরা দুই ভাই আপনার রুটের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম, আমরা আপন দুই ভাই। আমরা যখন জিজ্ঞাসা করলাম, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে? আপনি যখন বলেছেন বেঈমান আবু জেহেল। কি করবি যে সেই দিন আমরা দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের উপরে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পেটাবো ততদিন পর্যন্ত আমরা দুই ভাই ঠিক মতো খাবার খাবো না। কত বড় একটা কুরবানি, খেয়াল করছেন? ছোট্ট মানুষ। দিনের নবী বলেন, রে মুআফিজ, তোমরা দুই ভাই। জি হুজুর, আমরা দুই ভাই।
রে মুআজ মুহাফিজ, তোমরা দুই ভাইয়ের মধ্যে বড়জন মুআজ তোমাকে পারমিশন দিয়ে দিলাম, ছোট মুহাফিজ তোমাকে পারমিশন দেওয়া হলো না। মানে একই মায়ের সন্তান বাড়ির থেকে আসছে যুদ্ধে যাওয়ার জন্য, এক ভাই পারমিশন পেয়ে গেল, এক ভাই খুশি, আরেক ভাই কি খুশি না বেজার? এক ভাই খুশি, আরেক ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। রে মুহাফিজ, কি হয়েছে তোমার? কি জন্য তুমি এমন করে কান্না করো? ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, বাড়ির থেকে মার কাছ থেকে বিদায় নিয়ে আসি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কি করেছে? মার কাছ থেকে দুই ভাই একসাথে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন না। ও নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন না, আমাকে দিলেন না? আসলে একটা জানার বিষয়, একসাথে আসলাম, আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না পারমিশন, নবী গো আমি কি একটু জানতে পারি? মুসলমান ভাইরা, দিনের নবী বলে, রে মুহাফিজ রে, তোমরা দুই ভাইয়ের মধ্যে বড়, ওর গায়ে শক্তি বেশি, তুমি ছোট, তোমার গায়ে শক্তি কম, সেই জন্য তুমি পারমিশন পাইলা না। ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, শক্তির জন্য যদি হয় তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাই দেন। শক্তির জন্য যদি হয় তাইলে একটু কুস্তি লাগিয়ে দেন, আমাকে কুস্তি লাগিয়ে দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন, তাহলে লাগো তো দেখি, একটু টেস্ট করি, তোমার গায়ে কেমন শক্তি একটু পরীক্ষা করি, কুস্তি শুরু করে দাও। মুসলমান বাবারে আমার, মুসলমান ভাইরা আমার, কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে, চোখ দিয়ে কথা বলা যায় না। মুসলমান ভাইরা আমার, দিনের নবী বলে, কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। কি বুঝাইছে? বাইরে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। তবে রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না, তোর সঙ্গে আমি পারি না, তুইও জানোস আমি তোর সঙ্গে পারি না, আমিও জানি তোর সঙ্গে আমি পারি না। তবে রে ভাই, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো কোনোদিন আর ক্যান্সেল হবে না। নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না। ভাই রে, জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, নবীজির সামনে তুই একটু হার মানবি, তার বুকের ভিতরে একটু বসতে দিবি রে ভাই। একটু জিজ্ঞেস করে, লা ইলাহা, জোরে জোরে, লা
আচ্ছা আচ্ছা, তাহলে সেটা তো বলবো না। আচ্ছা তুই সময় তো পারে হেজু তাই বসে না আমার পরে কি বলবো? আমরা করার চেষ্টা করি করবো। ভালো আছেন? প্রধানমন্ত্রী আসে না এখন 5-7 মিনিট চালাবো। না না, একটু বেশি চালান, আপনি বেশি চালান, আধা ঘন্টা চালাও। বেশি চালান। বেজার হয়েছেন? কষ্ট পাইতেছেন? মুসলমান ভাইরা আমার, এবার ছোট ভাই ডাক দেবলে বড় রে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা কোনোদিন ক্যান্সেল হবে না। জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, তোর বুকের উপরে একটু বসতে দিবি রে ভাই। বড় ভাই ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। দিনের নবী বলে কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। একটা লাফ দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। ডাক দিয়ে বলেন, নবী গো, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম। নবী গো, আপনি মনে করছেন আমার গায়ে শক্তি কম? না না, আমার গায়ে শক্তি কম না, দেখলেন কত তাড়াতাড়ি ফেলে দিলাম। দেখেন নবীকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য কত কত কষ্ট করে বুদ্ধি অবলম্বন করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তোদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। দুই ভাই খুশি। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়াই। বড় ভাই ডাক দে বলে, ছোট রে তুই পিছন দিক থেকে খেয়াল করবি, আমি সামনের দিকে খেয়াল করবি, কেউ যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। এত ছোট্ট মানুষ, মদিনায় বাড়ি, আবু জেহেলকে এরা চিনে না। মুসলমান ভাই বড় ভাই ডাক দে বলে, চাচা যান, আমাদের বাড়ি মদিনায়, আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে একটু দেখাইয়া দিবেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আমার দিকে তাকান, ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা তো ছোট্ট মানুষ। আছে না একটা কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাকাইছেন? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? মুসলমান ভাইরা এবার বড় ভাই ডাক দে বলে, চাচা যান, যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন, হাতে সময় নাই। হাতে কি নাই? ছোট্ট মানুষ, কথার স্পিড কত, হাতে সময় নাই, হাতে সময় নাই। এবার আব্দুর রহমান মারুজ ডাক দে বলে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় বদরের ময়দানে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই আবু জেহেল। আবু জেহেল লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে। তো নেতা মানুষ, নেতা না, কাফেরদের লিডার। হ্যাঁ, তো লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে এই বেঈমান আবু জেহেল। মুসলমান ভাইরা এবার বড় ভাই ডাক দে বলে, ছোট রে আয় আয়, তুই পিছন দিক থেকে খেয়াল করবি। যাইতে 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 একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে। ঘোড়ার পিছনে দাঁড়াইয়া বড় ভাই মনে মনে চিন্তা করে, না না, যুদ্ধের ময়দানে আইসার দেরি করা যাবে না, আমি আমার কাজ শুরু করে দেই। তরবারিটা উঠাইয়া এইবার বড় ভাই আবু জেহেলের পা বরাবর এমন জোরে আঘাত করছে, কিতাবের মধ্যে আছে ছোট্ট একটা বালকের আঘাত সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ হইতে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা কাছেই ছিল নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়ে আবু জাহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে, বৈশা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, বেঈমান আবু জাহেল, বল বল আজকে কালেমা পড়ে মুসলমান হবি, নাইলে দুনিয়া থেকে তুই আজকেই বিদায় হয়ে যাবি। আবু জাহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক, কি কন? বুকের উপরে বসলে একটু কষ্টটা বেশি হইব না? এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখি এইদিকে দুইটা ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ভাই, কি হইল শুনতে রাজি আছেন? আর 10 মিনিট, আর 10 মিনিটে হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের পরের আলোচক বৈশা পড়বেন। আমিন কোন আলোচনা বলেন। আবু জাহেল যে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়ে গেল, আবু জাহেলের সন্তান একটু দূর থেকে দেখতেছে। দেখার পরে আবু জাহেলের সন্তান বলতেছে, কে রে, ছোট্ট একটা মানুষ হইয়া আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, আমি তো তোকে ক্ষমা করতে পারি না। দূর থেকেই এই আবু জাহেলের সন্তানের হাতে তরবারি ছিল, বড় ভাইকে টার্গেট করে, মুআজকে টার্গেট করে দূর থেকেই তরবারি নিক্ষেপ করে দিয়েছে। নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে আইসা বড় ভাইয়ের বাম হাতের এই বরাবর লেগে গেছে। হাত টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র নিচ দিয়ে একটু চামড়া লেগে আছে, চামড়াটা লেগে আছে, হাড্ডি টুকরা হয়ে গেছে। একটু অনুভব করেন তো বাবা, একজন মানুষ হাত যদি পড়ে জায়গা কেমন লাগতে পারে? মুসলমান ভাইরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দে বলে, হাতরে তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো, এক করে পড়ে যাইতি গিয়া তাইলে তো একটা কাজ হইতো। তবে আবার একটু চামড়া লেগে আছে, তারা জ্বললে যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারে না, দরও দিতে পারে না, একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো। এই যে তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি, ছোট্ট মানুষ হয়ে বাবা বদরের ময়দানে দাঁড়াইয়া ডাইন হাত দিয়ে এইভাবে বাম হাতের কবজাটা থাপা দিয়ে ধরছে, বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে রে বাবা, এমন জোরে তাল মারছে রে, হাত ছিন্ন হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে বলে, হাতরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। তবে হাসরের ময়দানে তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি করে দিলাম। হাত পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইকে একটা আন্দা দিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে, কে রে ভাই, একই মায়ের সন্তান বাড়ির থেকে আসলাম, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর নামে হাত কুরবানি দিয়ে দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না। আফসোস দেখছেন, তুই তো একটা হাত দিয়ে দিছস, আমি যে কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? বড় ভাই ডাক দে বলে, আমার কেমন লাগে বলবো রে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক বলে, ভাই রে তো একটা হাত পড়ে গেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় শরবত, না হয় একটু কোনো কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দে বলে,
ছোট রে, আমার মন যেটা চায় সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না তুমি একবার বলেই দেখো। না না পারবি না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না তুমি একবার বলেই দেখো। আমি তোমার ভাই লাগে আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করব। পারবি পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি। হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভুলে নাই, ঠিক কিনা? হাত পড়ে গেছে গা, ছোট্ট মানুষ হাত পড়ে গেছে, এরপর নবীকে ভুলে নাই। আর আমরা উম্মত হয়ে নবীকে মানি না, শুনি না, অনুসরণ করি না, সুন্নতের আমল আমাদের ভিতরে নাই। ওইদিকে আবু জাহেলের কথা মনে আছে তো? আবু জাহেলের উপরে বসছে, এটা মনে আছে তো? আবু জাহেলের উপরে বৈশা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দে বলে, বেটা তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে থাকা, তোরে ছাইরা দেই। আর যদি মুসলমান না হস তোরা আজকেই এক্ষুনি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জাহেল নিচে শুয়ে শুয়ে কয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করছে, আমাকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করে নাই, টপ করে তরবারি দেয় বডির থেকে মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথার মধ্যে আবার লম্বা লম্বা চুল আছিল, চুল ধরে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে যাইব। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ চুল ধরে টানে, মাথা লড়ে সরে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আবু জাহেলের মাথা তো নবীর দরবারে নিয়েই যাইতে হবে যে কোনো ভাবেই, লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, তরবারি দে কানের ভিতর দিয়ে ছিদ্র কইরা এই দিক দিয়ে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে টান দিয়া বের করে বাইন্দা এরপর টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাব। এটা চিন্তা করিয়া তরবারি দে কানের ভিতরে যখন খুসা দিছে, সাথে সাথেই মাথা লড়াচড়া করছে, শুরু করতেছে। কানের সাথে কানের যোগাযোগ, কানের সাথে কানের যোগাযোগ কেমনে? মক্কা নগরে যখন ছিলেন আমার নবীজি, মক্কা নগর থেকে একদিন উপস্থিত সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসো যে আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাইটে ফেলাইছে আবু জাহেলের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কয়, আল্লাহুম্মা লাব্বাইক, যদি অনুমতি দেন আমি আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিয়ে যাইয়া আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যখন তেলাওয়াত করতেছে আবু জাহেল ঘরের ভিতর থেকে রাগ হয়ে গুসা হয়ে বের হয়ে আসছে, কারে এত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস? আসতে চাই কিন্তু কালেকশন হবে না, আপনি ঘন্টা চালাইতে হবে না, মাহফিল যেতে করে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আরো 1 ঘন্টা আমার জন্য সম্ভব? সম্ভব, এই মানুষই তো সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। একজনের ওয়াজ কি এত শুনে যাবো গা তো না যাইতো না, সুন্দর ওয়াজ শুনতেছি, একজনও লড়ে না, দেখেন তো একজনও লড়ে না। ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা, দেখছেন হযরত আছে, হযরত কিছু সময় বন্ধ করে আমিন কোন। আচ্ছা কইেন যে হাদিয়াটা যেন ডবল দেয়। কথা কয় না, একবারে করবো। আচ্ছা ঠিক আছে, আমিন কোন। বেজার হয়েছেন? আলোচনার একটা ভাবে ব্যবস্থা আছে না নাই? আমি শেষ করুন বললেই তো আবু জাহেল মেরে লাইছি, নাহলে আবু জাহেল আরো 6 মাস পয়সা থাকতো। আছে না একটা কথা,
যেতাম থেকে আবু জাহেল মরে গেছে গা, এরপর অবস্থা হয় এই খবরটা আগে কইলে আবু জাহেল না হয় 6 মাস পরেই মরতো। আমিন কন বাবাজি, কেউ উঠবেন না। জান এই অনেকের জরুরত আছে না নাই? কলাটা অল্প সময়ের জন্য এটা বন্ধ করে দেই। এই যাদের জরুরত, মুরব্বী তো এই যে দেখেন কি মুরব্বী, মনে হয় 90 বছরের কম না, বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে। ওজু স্ট্যান্ডার দরকার আছে না নাই? জাগাত বই না যদি ছাইরা দেয় এটা বিপদ না। বাবাজি আসলে 2 ঘন্টার উপরে তো বয়ান করা আসলে জুলুম। হ্যাঁ এই প্রতিদিন চলে, এই কণ্ঠ আর কত বাঁচবো? বাঁচতে বাঁচতে তো কাম সারা। আমিন কাম আরো জোরে কাম একটু জিকির করি বাবা। হ্যাঁ একটু জিকির করেন, 1 মিনিট জিকির করেন। লা ইলাহা অনেক না না সম্ভব না, সম্ভব না, সম্ভব না করা রাখেন। এটাই তো কথা, এই যে মানুষ সাদা তো মজা আছে খুব। লা ইলাহা লা ইলাহা, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা আব্দুল